হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো নতুন একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, সকালবেলা এখন বাজে প্রায় 8টার মতন। তো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার কিছু টুকটাক যেটা আমি সকালবেলা করে থাকি। তো সেটাই তোমাদের সাথে। তো দেখো, এখানে চলে এসেছি চাল ধুতে, যেহেতু আমি উপরে এখন রান্না করি, তার জন্য জালনা আছে আমাদের এখানে। তো এখানেই আমি চালটা ধুয়ে নিচ্ছি। তো চালটা যেহেতু আমার সকালে চাপটা থাকে বেশি, আমার হাজব্যান্ড ডিউটি চলে যায়, তো ওই জন্যই আর কি সকালবেলাটা খুবই ব্যস্ততার মধ্যে থাকা হয়। তো দেখো, চলে এসেছি আমি চালটা নিয়ে। তো এখন দেবো আমি এটা হাঁড়িতে। তো ওইদিকে ভাতটা ফুটতে থাকবে আস্তে আস্তে, আর এদিকে আমি পাশে রান্নাগুলো করে নেবো। তো সকালবেলা তো কি রান্না করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখো, এখানে আমি কালকে কেটে রেখেছিলাম হচ্ছে খারকলের ডাল। এবার তোমরা এটাকে অনেকে অনেক নামে ডাকো, জানি না তোমরা কিভাবে বলো। তো এটা হচ্ছে খারকলের পাতার ডাল, এটা হচ্ছে বাটা হবে। আর এখানে হচ্ছে ঝিঙে আর একটু আলু কেটে রেখেছি। তো এটা হচ্ছে সর্ষে দিয়ে করবো, এটা হবে। আর হচ্ছে ডিম কষা হবে। ব্যাস, এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। তো এখানে দেখো মশলা আমি রেডি করে রেখেছি। তো এগুলো এখন পেস্ট করা হবে। তো চলো রান্না বসাই। ওদিকে আমি দেখো ভাত বসিয়ে দিয়েছি। তো চলো দেখো, এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি গ্যাসে। ওদিকে ভাত আস্তে আস্তে হচ্ছে, আর এদিকে আমি বসে পড়েছি মশলাগুলো পেস্ট করব। তো সেগুলো আমি রেডি করছিলাম। তো বাটার জন্য শুধু শুকনো লঙ্কা আর পেঁয়াজটাই দেবো। তো ওই জন্য, আর এখানে যেহেতু আমি ডিমের মশলা কষাবো, তো সেই জন্য আর কি পেঁয়াজ রসুন আদা যা যা লাগে আর কি, তো সেগুলো আমি এখানে রেডি করে নিচ্ছি। একটু ধুয়ে নিলাম, ধোয়া ছিল তাও একবার আমি ধুয়ে নিলাম। আর জানো তো, পেঁয়াজ কাটার পরও আমার একবার না ধুলে না আমার ভালো লাগে না, মানে কেমন জানি একটা লাগে। তো সেই জন্য আবারও আমি ধুয়ে নিলাম, ধুয়ে সমস্ত কিছু রেডি করে পেস্ট করে নেব। তারপর আমি রান্নাটা বসিয়ে দেবো তাড়াতাড়ি করে। তো দেখো, এদিকে আমি চলে এসেছি রান্নার জন্য। তো ওদিকে দেখো, পাশের গ্যাসে আমি ভাতটা বসিয়ে দিয়েছি অনেকক্ষণ আগেই, যে আস্তেই করে দিয়েছি যেহেতু টাইম আছে এখনও হাতে। আর ওদিকে মামের পাপা আর মাম ঘুমোচ্ছে, তো ওই ফাঁকাই আমার সমস্ত কাজগুলো সারতে হবে, নাহলে খুব অসুবিধা হয়ে যায় মামকে নিয়ে কাজ করতে একা একা। তো দেখো, এখানে আমি কড়াইতে তেলও দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম একটু কালো জিরে। তারপরে এখন দিয়ে দেবো শুকনো লঙ্কা দুটো, তুমি যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী দেবে। আর একটু রসুন। তো এটা একটু লাল লাল ভাজা হয়ে গেলে তারপরে আমি দিয়ে দেবো কেটে রাখা পাতাগুলো। তো ওই পাতাগুলো একটুখানি লালচে করে ভেজে নেব নুন আর হলুদে। ভেজে নেওয়ার পর কিছুক্ষণ ঠান্ডা করার জন্য দিয়ে দেবো। তো এইভাবেই, তো তোমরা কীভাবে করো তো তোমরা আমাকে অবশ্যই জানাবে কমেন্টে। তো আমি তো এইভাবেই করি, আর এইভাবে খেতে না খুবই ভালো লাগে, টেস্টটা একটু বেশি হয়। তারপরে হচ্ছে অনেকেই আছে পাতাটা সিদ্ধ করে নেয়, তো আমি সিদ্ধ করি না। তো এইভাবে ভেজে খেলে আরও বেশি ভালো লাগে আমার, তো সেই জন্যই করলাম। তো দেখো, এখানে আমার ভাজা হয়ে গেছে প্রায়। তো এটা এখনও পুরোপুরি হয়নি, আরও কিছুক্ষণ লাগবে সময় ভাজতে। তো তুমি যত ভালোভাবে ভাজবে তোমার বাটার স্বাদ ততটাই টেস্টি হবে। তো এইদিকে ভাজাটা হোক প্রায়। তো আমি নুন হলুদ দিয়ে দিয়েছি, আর